পুরুষটিকে হঠাৎ কেউ বিমানের ভেতর থেকে ঠেলে নিচে ফেলে দিল। প্যারাশুট না থাকায় সে পুরো দেহ নিয়ে কয়েক হাজার মিটার উচ্চতা থেকে নিচে পড়তে লাগলো। কিন্তু পুরুষটির কোনো ভয়ের লক্ষণই নেই, বরং আরো দ্রুত নিচের দিকে ঝাঁপ দিচ্ছিল। আসল ব্যাপার হলো তার ঠিক নিচেই ছিল এক পলাতক আসামি, যার কাছে প্যারাশুট ছিল। ওই প্যারাশুট ছিনিয়ে নিতে পারলেই তার বাঁচার সুযোগ। এরপর সে নিজের ভঙ্গি ঠিক করে আস্তে আস্তে নিচের সেই লোকটির কাছে পৌঁছায়। বিমানের শব্দ এত জোরে ছিল যে পলাতক আসামি কিছুই টের পায়নি। ঠিক সেই সময় পুরুষটি ঝট করে তার দুই পা জড়িয়ে ধরে। হঠাৎ আক্রমণে লোকটি ভয় পেয়ে প্রাণপণে ছটপট করতে থাকে। যতই শক্তি লাগাক পুরুষটি কোনোভাবেই পা ছাড়ছিল না। দুজনেই বাঁচার জন্য হাজার হাজার মিটার উচ্চতায় প্যারাশুটের নিয়ন্ত্রণ নিয়ে পাগলের মতো লড়াই করছিল। মাটির দূরত্ব দ্রুত কমে আসছিল। সৌভাগ্যক্রমে নায়ক হওয়ার ভাগ্য পুরুষটির পক্ষে যায়। সে সফলভাবে প্যারাশুট ছিনিয়ে নেয় এবং শক্ত এক লাথিতে পলাতক আসামিকে দূরে ছুড়ে ফেলে দেয়। ঠিক তখনই আরেকজন পলাতক আসামি, যে মুহূর্ত আগে তাকে বিমানের বাইরে ঠেলে দিয়েছিল, ঠিক সেই কৌশল নকল করে তার দিকে ধেয়ে আসে। কাছে আসতে সে পুরুষটির উড়ু জাপটে ধরে এবং সঙ্গে সঙ্গে লোহার দাঁত দিয়ে কামড় বসাতে যায়। চরম বিপদের মুহূর্তে পুরুষটি দ্বিধা না করে প্যারাশুট খুলে ফেলে। প্যারাশুটের টানেই সে আবার দূরত্ব তৈরি করতে পারে। এক ভয়াবহ বিপদ থেকে সেই বাঁচে। পলাতক আসামিও নিজের প্যারাশুট খুলতে চায়। জোরে টান দিতেই প্যারাশুটের রিং ছিঁড়ে যায়। এভাবে সে সম্পূর্ণ হতাশ হয়ে ঘন্টায় শত শত কিলোমিটার গতিতে সোজা নিচে পড়তে থাকে। কয়েক হাজার মিটার থেকে আছড়ে পড়ে সেই মুহূর্তেই চূর্ণ হয়ে যায়।